উপস্থিত হয়েছেন সোনারপুরের সোনার মেয়ে, সোনারপুরের উন্নয়নের কাণ্ডারি, সোনারপুর দক্ষিণের সম্মানীয় বিধায়ক, বিশিষ্ট অভিনেত্রী অরুন্ধতী মৈত্র মহাশয়া। আপনারা সবাই মিলে জোরে করতালি দিয়ে অভিনন্দন জানাবেন। আজকে আমাদের এই প্রান্তিক বৈশাখী মেলায় 18 বছরের ঐতিহ্যের মেলায় উপস্থিত হয়েছেন আমাদের যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী, বিশিষ্ট অভিনেত্রী সায়নী ঘোষ মহাশয়া। উপস্থিত হয়েছেন সোনারপুরের সোনার মেয়ে, সোনারপুরের উন্নয়নের কাণ্ডারি, সোনারপুর দক্ষিণের সম্মানীয় বিধায়ক অরুন্ধতী মৈত্র, লাভলি মৈত্র মহাশয়া। আমরা তাকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। বৈশাখী মেলা কমিটির পক্ষ থেকে আমরা তাদেরকে বরণ করে নেব। প্রথমে আর কত বড় এমন কি করে নিয়েছি জীবনে যে এত বড় হচ্ছে আমি বুঝতে পারছি না। তবে না সুযোগ পাবো, কাজ করব, কাজের মতো কাজ করব, তারপর না বরণ করবে সবাই। তাই দাদাদের বললাম যে এই কমিটি থেকে সবাই যারা আছেন একসাথে একটুখানি স্টেজে দাঁড়ান, আমরা সবাই একটা ছবি তুলি। এবং বিধায়িকা আছেন একটা বুলেট তোরা। শিবুদা কোথায়? আমাদের যুবকর্মী, আমাদের যুব সংগঠক কোথায় আছেন? শিবুদা আসুন। এই জেনে দাও কাকে কাটকাচ্ছ জানো? হ্যাঁ, সবাই মিলে একটা ছবি তুলি। সবাই আছে, দাদা আছেন সবাই? আরে আমাদের জন্য হাততালি, নিজেদের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। সবাই মিলে যে এসছেন এত কষ্ট করে এই গরমের মধ্যে, অনেক ধন্যবাদ। আমরা সকাল থেকে অনেক প্রোগ্রাম করছি আজকে, তবে আপনাদেরকে দেখে মন আমার খুব ভালো হয়ে গেছে। আমার এই পাশে একটা সভা ছিল, আপনারা নিশ্চয়ই শুনতে পেয়েছেন। ভাষণ দিচ্ছিল, দিদি দিচ্ছিল, আমি দিচ্ছিলাম। কিন্তু তারপর এখন একটা অন্যরকম পরিবেশ। এখানে বেশি রাজনৈতিক কথা আমি বলবো না। এবং ভোটের আগে পলিটিক্যাল ক্যান্ডিডেটরা এসে ভোট চাইবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমি আপনাদের সুবুদ্ধি, সদ্বুদ্ধি, আপনাদের রাজনৈতিক পরিশীলিত যা যা রয়েছে সব কিছুর উপর ছেড়ে দিলাম। এইটুকু মাথায় রাখবেন, শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূল কংগ্রেস মমতাদি ভরসা, এবং লাভ ছাড়া ক্ষতি নেই, মমতাদি ছাড়া গতি নেই। আমরা সবাই মিলে একসাথে কাজ করবো। এখানে আমার কিছু বোনেরা আমাকে বললো যে দিদি एक रास्ता है मेरा, वो आपको देखना पड़ेगा। तो मैंने क्या बोला आपको? मैंने बोला जी लवली मैडम एमएलए है, जितनी भी कोशिश वो कर ले, लेकिन फंड जो होता है वो तो एकदम लिमिटेड मिलता है ना, सब काम के लिए मिलता नहीं। लेकिन अगर मैं एमपी बन जाती हूँ एक बार, तो मेरा भी एक एमपी लैट का एलोकेशन होगा, तो वहाँ से मैं कोशिश करूँगी। दीदी भी बोल रही थी कि यहाँ पे थोड़ा बहुत काम हुआ है, बहुत होना बाकी है। अब ताजमहल भी तो एक दिन में नहीं बनाना, तो थोड़ा वक्त देना पड़ेगा। मुझे पता है कि बहुत समस्या हो रही है आप सबको, किंतु আমরা করব, আমরা লড়ব এবং আমরা জিতবো তো? হ্যাঁ, জিতবো তো, চিন্তা করবেন না। এখানে রাধা কৃষ্ণ রয়েছেন, হরে কৃষ্ণ, রাধে রাধে। সব ভালো হোক, ভালো থাকুন, ঈশ্বরের চরণ যুগলে আমাদের স্থান হোক, ব্যাস এইটুকু চাই। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি, আনন্দে থাকুন। আপনাদের ভালো থাকা আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ কেন জানেন? কারণ আপনারা ভালো থাকলে আমাদের নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী মমতাদি ভালো থাকে, আর দিদি ভালো থাকলে আমরা সবাই ভালো থাকি। তাই ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। আমাদের 45 দিন প্রচার চলছে, আরো 45 দিন বাকি। কোনো ব্যাপার না, মুদ্দে লাভ করা চায় তো क्या होता है, वही होता है जो मंजूर बंगाल की जनता होता है। বাংলার মানুষ যা চাইবে তাই হবে, কোনো বাধা বিপত্তিকে আমরা ভয় পাই না। ভালো থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। জয় বাংলা। আচ্ছা, সায়নীদি বললো আমরা চাই আমাদের সম্মানীয় বিধায়কের দু চারটি কথা বলুক। ধন্যবাদ বৈশাখী মেলার কমিটির সমস্ত সদস্যকে, যাদের অক্লান্ত পরিশ্রমে এরকম একটা সুন্দর মেলা হয় এলাকায়, এবং এলাকার মানুষকে আনন্দ দেওয়ার জন্য। মেলা মানেই মিলন, মেলা মানেই আনন্দ, এবং আপনারা সবাই আজকে এসছেন মেলায় আনন্দ করতে, ঘুরতে। আমার অনেক আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে সায়নী ঘোষ। আমি বেসিক্যালি মেলা ঘুরতে খুব ভালোবাসি, এবং আমি আজকে সায়নীকে সেই জন্যই সবার পরে নিয়ে এসেছি এই মেলা ঘোরাতে, এবং আপনাদের সবার সঙ্গে দেখা হলো।
ভালো লাগলো। এখানে একটু অন্যরকম মেজাজে, এটা রাজনৈতিক মঞ্চ নয়, এখানে আপনাদের সঙ্গে একটা পরিচিতি হলো, দেখা করতে আমরা এলাম, সবাই একসঙ্গে আনন্দ করলাম আজকে সন্ধে। এবং সবাইকে এইটুকুই বলবো যে গত 3 বছর আমি বিধায়ক হয়েছি, আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি, এখনো চেষ্টা করছি, আগামী দিনেও থাকবো আপনাদের পাশে যাতে কাজ করতে পারি, আপনাদের পাশে থেকে সেই অঙ্গীকার আমি করেছিলাম 21 সালে। এবং সায়নিধি যদি আমার সঙ্গে আসে সাংসদ হয়ে, তাহলে আমরা আরো বেশি শক্তিশালী হব, একসঙ্গে কাজ করতে পারবো। বিধায়ক আর সাংসদ মিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে আপনাদের কাছে পৌঁছে দেবে, অনেক শক্তিশালী হবে 15 নম্বর ওয়ার্ড। যেটুকু কাজ বাকি আছে সব কাজ আমরা একসঙ্গে মিলে করব, এই কথা আপনাদেরকে আজকে এখান থেকে দিচ্ছি। এবং আপনাদের আশীর্বাদ ভালোবাসা আমাদের সাথে যেন থাকে আগামী দিনে, এইটুকু বলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। এরপরে আমি একটু পেছন দিকটা ফাঁকা করে দিতে বলবো। আমি বলবো আপনারা দায়িত্বশীল, আপনারা এই ধরনের ঘটনা ঘটাবেন না প্লিজ। আমাদের সায়নিধি